আমাদের প্রিন্সেস সিমরা আর রাজকুমার উমায়ের দুজনকে একসাথে নিয়ে গিয়েছিলাম বৈশাখী মেলায়। এছাড়াও বৈশাখী মেলার পাশেই আমাদের শরীয়তপুরে একটা নতুন পার্ক হয়েছে, যেটার নাম শরীয়তপুর পার্ক। সেখানেও গিয়েছিলাম। তো কি করলাম, কি কিনলাম না করলাম, সব কিছুই শেয়ার করব আজকের এই ভিডিওতে। তাহলে পুরো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবাইকে স্বাগতম করছি নতুন একটা ভ্লগে। এবারের ঈদে তো তেমন কোথাওই আমাদের যাওয়া হয়নি। এছাড়া অনেক গরম পড়ে গিয়েছে, আর গরমে সেভাবে করে বাইরে বের হবার সাহসও পাই নাই আমরা। তো তেমন কোথাওই আমাদের যাওয়া হয় নাই, বাসাতেই ছিলাম বলা যায়। তাই ভাবলাম যে আমরা একটু সবাই মিলে ঘুরে আসি, যেহেতু কাছেই মেলা হচ্ছে। শিল্পকলার মাঠে মেলাটা হচ্ছিল। আমি বৈশাখী মেলার অনেক এক্সপেকটেশন নিয়ে গিয়েছিলাম, বিকজ আমি অনেক বছর পরে বৈশাখী মেলাতে অ্যাটেন্ড করতে গিয়েছি। সেই ছোটবেলায় আব্বুর সাথে যেতাম প্রত্যেক বছর, আর প্রত্যেকবার আমি মাটির ব্যাংক কিনে আনতাম। এই যে এই লোকটাকে দেখতে পাচ্ছেন, সে মাটির ব্যাংক বিক্রি করছিল। তো এরকম মাটির ব্যাংক কিনে নিয়ে আসতাম। একবার তাল, কাঁঠাল, তারপরে আম, এই জিনিসগুলো কিনতাম। মাটির পুতুল কিনতাম, তারপরে মাটির হাঁড়ি পাতিল, অনেক কিছু কিনতাম, যেগুলো এখন আসলে যে মেলাগুলো হয় মেলাতে সেরকম কিছুই পাওয়া যায় না। তো এই যে যেই টুকটাক জিনিসপত্র পাওয়া যাচ্ছে সেখান থেকে আম্মু এই রুটি বানানোর পিঁড়ি আর বেলন এটা কিনবে ভাবলো। আর বৈশাখী মেলায় এসেছি, উমায়ের জন্য ঝুনঝুনি তো নিতেই হবে। তো অনেকগুলো দোকানেই দেখলাম ঝুনঝুনি পাওয়া যাচ্ছে, সেখান থেকে আমরা একটা সিলেক্ট করলাম। সাথে এখানে আরও অনেক টয়েস ছিল, কিন্তু সিমরা এর মধ্যে অলরেডি ওর ড্যাডির সাথে কিন্তু পার্কে চলে গিয়েছে। তো আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম, কারণ স্টল খুব একটা ছিল না, মাত্র 6-7টা হবে স্টল আছে। তো ওগুলো একটু দেখলাম, আর কিছু টুকটাক জিনিসপত্রও কিনেছি, যেগুলো আমি বাসায় যেয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর আমরাও চলে আসলাম শরীয়তপুর পার্কে ঢোকার জন্য। পার্কটা একদমই নতুন হয়েছে, ঈদের দিন মাত্র উদ্বোধন করেছে, এবং এটা এখনো ইনকমপ্লিট দেখে বোঝাই যাচ্ছে। এখনো ঘাস লাগানো হয়নি, একদম বালু মাটি যেটাকে বলে। তাছাড়া অনেক কিছু আছে যেগুলো এখনো কমপ্লিট হয়নি, ওদের রাইড যেগুলো ছিল সেগুলো। তো যেই কয়টাই আছে এই কয়টার মধ্যেই দেখলাম অনেক বাচ্চারা এসেছে, এবং আজকেই নাকি এত বাচ্চারা একসাথে এসেছে। তো সিমরা তো অনেক বেশি এনজয় করছিল। ও তো মানে কোনটা রেখে কোনটায় যাবে, স্লাইডে উঠবে, সুইংয়ে উঠবে, ওর তো মানে মাথা খারাপ অবস্থা। ঢাকাতে থাকতে বাবুল্যান্ডে কিংবা শেফস টেবিলের উপরে ওদের যেই বাচ্চাদের খেলার যে জায়গাটা আছে ওখানে ওকে নিয়ে যেতাম। ওইখানে তো খুব ছোট জায়গার মধ্যে জাস্ট অল্প কয়েকটাই রাইড থাকে, আর এটা আসলে খুবই বড় একটা প্লেস। আমার তো ভীষণই ভালো লেগেছে। তবে গরমের মধ্যে আসলে দিনের বেলায় আসা যাবে না, হয়তো বিকেলের পরে সন্ধ্যার দিকে মানে এই জায়গাটাতে এসে আর কি বাচ্চাদের খেলাধুলা করতে ভালো লাগবে। তবে আমাদের এখানে আসলে বাচ্চাদের এরকম খেলাধুলার জায়গা ছিল না এর আগে এত বড় পরিসরে। তো এই জন্য আমার খুবই ভালো লেগেছে। পার্সোনালি মনে হচ্ছে যে সিমরাকে নিয়ে মাঝে মাঝে আসা যাবে, কারণ বাচ্চাটা বাসায় থাকতে থাকতে একদমই বোর হয়ে যায়। তো এই যে সে খুব জাম্প করার চেষ্টা করছিল, আবার ভয়ও পাচ্ছিল, তাই সে তার ড্যাডিকে ধরে রেখেছে। কারণ অন্য বাচ্চাগুলো আসলে অনেক বড় বড় বাচ্চারা ছিল, ওরা এত জোরে লাফাচ্ছিল যে সিমরা বারবার পড়ে যাচ্ছিল। এরপরে ও এই যে সুইংটাতে উঠেছে, এটাতে সে 1-1.5 ঘন্টার মতো মানে সুইং থেকে তাকে নামানোই যাচ্ছিল না, লাস্টে কান্নাকাটি করিয়ে নামানো লাগেছে। আর এদিকে আমাদের উমায়ের তো খুবই মানে শান্ত শিষ্টভাবে সে আমাদের কোলে কোলেই ছিল, ঘুমাচ্ছিল না, জেগেছিল, সবকিছু দেখছিল, এনজয় করছিল আই গেস। তাই ভাবলাম ওকে যেহেতু ফার্স্ট টাইম পার্কে নিয়ে আসলাম, একটু ওকেও রাইডে উঠাই, জীবনের প্রথমবারের মতো একটা স্মৃতি হয়ে থাকুক। এত ছোটবেলায় তো বুঝতে পারছে না কি হচ্ছে, আমি জাস্ট শখ করে এই যে যেগুলো একটু একটু খালি পেয়েছি আর মনে হচ্ছিল যে রিস্কি না, সেই জায়গাগুলোতে ওকে একটু নিয়ে বসালাম। আর আমার আম্মুকে বললাম একটু ভিডিও করে দিতে। জায়গাটা মোটামুটি বড় আছে, আমার মনে হয় এটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে তখন আসলে খুবই সুন্দর হবে। এই যে সুইং থেকে সিমরাকে অনেক কষ্টে নামানো গিয়েছে, দেন সে আবার জাম্প করতে এসেছে। অনেক বেশি গরম ছিল ওয়েদার, যদি একটু বাতাস থাকতো বাহিরে তাহলে আসলে অনেক এনজয় করা যেত। আর এখানে একটা ছোট পুকুরও আছে, তো আমি ভাবছিলাম যে পুকুরের চারদিকটা একটু ঘেরাও করে দিতে হবে, এবং পুকুরটা ক্লিন না রাখলে আসলে এখানে ভালো লাগবে না। তাছাড়া যেহেতু বাচ্চারা আসে খুব রিস্কও হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন একটা পুকুর বা ডোবা টাইপের। এই জায়গাটা আসলে পুরোটাই একটা বড় পুকুর ছিল, যেটা আসলে বালু দিয়ে ভরাট করে দেন এই পার্কটা বানানো হয়েছে। আর সবাইকে জানাচ্ছি যে এই পার্কটা কিন্তু একটা সরকারি পার্ক, এটা কিন্তু কোনো বেসরকারি না। খুবই কম টাকা লাগে, টিকিট প্রাইস মাত্র 30 টাকা করে নিচ্ছে ওরা এখন।
এই কারণে আসলে অনেক বেশি ভিড়ও থাকবে আই গেস, বাট স্টিল এত এত রাইড আছে যে বাচ্চারা অনেক এনজয় করতে পারবে। তো এই যে আমি দেখাচ্ছি মেলা থেকে কি কি কিনেছি। সিমরার জন্য কিছু হেয়ার ব্যান্ড, হেয়ার ক্লিপ এগুলো খুব দরকার ছিল আমার, ঈদের মধ্যে আমি এগুলো কিনতে পারি নাই। তো এখানে পেয়ে গেলাম হাতের কাছে, তাই ভাবলাম যে যে কটা পছন্দ হয় নিয়ে নেই। এই যে ওর যেহেতু আসলে চুল বড়, ওর জন্য প্রচুর রাবার ব্যান্ড লাগে আমার, আর এখন যেহেতু গরম চলে আসছে তাই এগুলো হচ্ছে একদম মাস্ট হ্যাভ। আর এই যে সিমরা হচ্ছে এই স্টারটা কিনেছিল বের হয়ে, আর আমাদের উমায়ের জন্য এই ঝুনঝুনিটা কিনেছিলাম। আর এই ক্লিপগুলো নিয়েছিলাম সিমরার জন্য, যেটা ও অলরেডি মাথায় পড়ে আছে অ্যান্ড ও ঘুমিয়ে গিয়েছে, তাই ওর মাথা থেকেই দেখিয়ে দিলাম। এই ছিল আমাদের বৈশাখী মেলা এবং পার্কে ঘোরাঘুরি। ছোটবেলায় সেই বৈশাখী মেলা আর নেই, তারপরেও বাচ্চাদেরকে যে একটা স্মৃতি উপহার দিতে পারছি এটাই অনেক। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে নতুন ভিডিওতে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই, স্টে টিউন।